আসসালামু আলাইকুম, সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। আমরা অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করি না। আজকে আমার রেসিপিতে এই ব্রয়লার মুরগি রান্না করলে ছোটো বড় সবাই আঙুল চেটে খুঁটে মজা করে ভাত খাবে। আমি এখানে 2 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। আমি মুরগিটা কেটে লবণ সুন্দর করে পরিষ্কার করে মুরগিটা ধুয়ে নিয়েছি। লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি মাংসটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আমি এখানে কিছু মশলা নিয়েছি, সাজিয়ে জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ আর বাদাম। আমি এগুলো সব একসাথে বেটে নেব। এই বাটা মশলাগুলো দিলে মাংসটা খেতে খুব সুস্বাদু হয়। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। আমি এখন তেলের ভিতর লবণ ছিটিয়ে দেব। তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মাংসটা কড়াইয়ে লেগে যাবে না। তেলটা গরম করে মাংসটা আমি ভেজে নেব। মাংসগুলো দিয়ে দিলাম। আমি মিডিয়াম আছে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি একটু লাল করে মাংসগুলো ভাজবো। তেলটা একটু ঘুরিয়ে দেবো যাতে মাংসগুলো কড়াইয়ে লেগে না যায়। মাংসগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ওই তেলেই ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আমি আলু আর মাংস একসাথে রাখবো, যেহেতু ব্রয়লার মুরগি একটু নরমই হয়। একসাথে আমি রান্না করব। একসাথে দিয়ে দেবো মাংস আর আলু। প্রথমে আমি তেলে তেজপাতা ফোড়ন দিলাম, একটু জিরা দিলাম, গরম মশলা দিলাম আর রসুন ছেঁচা দিলাম। এবার কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব। বারবার নাড়তে হবে যেন পুড়ে না যায়। এবার আমি এক এক করে বাটা মশলা দেব। লবণ দিলাম প্রথমে, এখানে 3 চামচ লবণ দিলাম। কাঁচামরিচ বাটা দিলাম। আপনার মাংসের পরিমাণ অনুযায়ী মশলা বাটা দিবেন। আদা বাটা দিয়ে একটু নাড়ব। পেঁয়াজ বাটা দিলাম, পানি দিলাম যাতে মশলাটা পুড়িয়ে না যায়। একটু জিরা বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। মানে একটু কম হয়ে গেছে।
এবার আমার বেটে রাখা মশলাটা দেবো, জয়ত্রী, বাদাম, শাহজিরা আর লবঙ্গ গরমে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম। এই মশলাটাই মাংস ব্যবহার করলে খুব টেস্টি হয়। আমি মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু পানি দিলাম, দিয়ে এখন সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ মশলায় না থাকে। বারবার নাড়তে হবে যেন মশলাটা পুড়িয়ে না যায়। মশলাটা যখন তেলের উপর উঠে আসবে তখন আমি মাংস আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে এখন মাংসটা কষিয়ে নেব, একটু পানি দেব যাতে পুড়িয়ে না যায়। এখন আমি একটু ভাজা ভাজা করে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটু পর ঢাকনা উঠিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। একটু পর নাড়তে হবে যেহেতু মশলাটা খুব গাঢ়, তা না হলে পুড়ে যাবে। মাংস আমার আধা সিদ্ধ হয়ে গিয়েছে। ব্রয়লার মুরগি এমনিতেই নরম, মাংস ভেজে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেব। ঢাকনা দিলাম, এখন এখানে ঝোল দিয়ে দেবো মাংসটাতে। খুব সুন্দর একটা কালার এসেছে। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা ঝোল দিয়ে দিয়েছি। আমি অল্প করে ঝোল দেবো যেহেতু আলু আর মাংস ভেজে নিয়েছিলাম, তাই বেশি ঝোল লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা আমাদের প্রায় হয়ে গিয়েছে। নামানোর কিছুক্ষণ আগে আমি গরম মশলা বাটা আর আদা বাটা একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে মাংসতে দিয়ে দেব। একটু সয়াবিন তেল দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নেড়ে দেবো। আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে খুব সুন্দর একটা কালার এসেছে। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খুব টেস্টি হয় খেতে, একদম রোস্টের মতো হয়। আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। তরকারি কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। দেখুন কত ইয়াম্মি হয়েছে, কত মজাদার একটা রেসিপি হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমি হাতে স্পেশাল রান্না খাবো।
মাংস কে রান্না করেছে? তোমার নানি রান্না করেছে। খুব মজা হয়েছে।